বৃথায় গেল তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। দুবাইয়ে ভারতের কাছে 6 উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের। টপ অর্ডারে ব্যর্থতা ও ক্যাচ মিসে হতাশ শান্ত। We made some mistake on the field, couple of drop catches, few run-outs. So if we could take those catches, it could be different. চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে প্রস্তুত রাওয়ালপিন্ডি। নতুন রূপে সেজেছে স্টেডিয়াম ও গ্যালারি। সফল আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠকর্মীরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেলেন ফখর, ডাক পেয়েছেন ইমাম উল হক। স্লো ওভার রেটের কারণে জরিমানা মেন ইন গ্রিনের। এবং দেশকে সাফের শিরোপা উপহার দেওয়ার স্বীকৃতি পেল নারী ফুটবল দল। সব সদস্যই পেলেন মর্যাদার 21 পদক। আরব আমিরাতে 2 ম্যাচের জন্য বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই দল ঘোষণা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটের হার টাইগারদের। দুবাইয়ে আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শতকের পরেও 228 রানে অল আউট লাল সবুজ। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংও যাচ্ছে তাই সিমন্স শিষ্যদের। ফলাফল শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে 21 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাত থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। এমন মুহূর্তে বাংলাদেশ দলের কেউ একজন শিশু সুলভ কিছু করে বসবেন, সেটাই তো স্বাভাবিক। তখনও 63 রান দরকার ছিল ভারতের। তাসকিনের বলে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচটা মিস করে বসেন জাকের। মোমেন্টাম নেয়ার মোক্ষম সুযোগটা হারিয়ে ফেলে বাংলাদেশ। অবশ্য ম্যাচটাকে এতদূর টেনে আনার পেছনেও বড় অবদান রয়েছে জাকের আলীর। দুবাইয়ের ঝলমলে রোদে বাংলাদেশ দলের ব্যাটিং এর শুরুটা একেবারে বিবর্ণ। বুমরার অভাব টেরই পেতে দেননি শামী, হরশিত, অক্ষর প্যাটেলরা। ভারতীয় বোলিং এ নাকাল ব্যাটাররা। 35 রানে প্যাভিলিয়নে 5 জন। রানের খাতাই খুলতে পারেননি সৌম্য, মুশফিক আর ফর্মের খোঁজে হাপিত্তেশ করতে থাকা অধিনায়ক শান্ত। শঙ্কা জাগে 100 রানও কি করতে পারবে বাংলাদেশ। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান হৃদয়। ক্র্যাম্প নিয়েই খেলেন হার নামানা ইনিংস। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মঞ্চটা হয়ে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের বিপক্ষে ম্যাচ। 144-এ 4 উইকেট হারালেও অপ্রতিরোধ্য গিল। রাহুলকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন নির্বিঘ্নে। তার 8ম ওডিআই সেঞ্চুরিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সেই ব্যাটিংয়ে আর্লি কলাপস কিংবা ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ছেড়ে দেওয়া, রানআউট মিস করা, পুরনো রোগগুলো থেকেই গেছে। টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচে অবশ্যই এই ভুলগুলো শুধরে নিতে হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। ফিরছি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। টপ অর্ডারে যাচ্ছে তাই ব্যাটিং এর পাশাপাশি ম্যাচ হারের জন্য ক্যাচ মিস আর রান আউটের সুযোগকে কাজে লাগাতে না পারাকে কাঠগড়ায় দাঁড় করালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাওহিদ জাকেরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আক্ষেপ ঝরল রিয়াদের ইনজুরি নিয়েও। ভুল থেকে শিক্ষা নিয়ে রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার শান্তর। 10 overs, lost 5 wickets. I think it's পাওয়ার প্লের শুরুতেই 5 উইকেট হারানোর পর ম্যাচে ফিরে আসা কঠিন ছিল, কিন্তু জাকের আর হৃদয় দারুণ ব্যাট করেছে। তবে ফিল্ডিং এ আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে কিছু ক্যাচ ছেড়েছি, সঙ্গে রান আউটের সুযোগও কাজে লাগাতে পারেনি। সামনে আমাদের 2টো ম্যাচ আছে। রিয়াদের ইনজুরিতে কিছুটা সমস্যা হচ্ছে পরিকল্পনা সাজাতে। রাওয়ালপিন্ডিতে আমাদের সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা আছে, যা পরের ম্যাচগুলোতে কাজে লাগবে। I think boys will adjust the condition. ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে সন্তুষ্টি থাকলেও দলের হারিয়ে নিজের ইনজুরিকে দুষছেন তাওহিদ হৃদয়। টপ অর্ডারে উইকেট বিলিয়ে না দিলে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলা যেত বলেও মনে করেন তিনি। জাকের আলী অনেকের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন বলেও জানান হৃদয়। আর্লি উইকেটে যাওয়ার পরেও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকের, তো হয়তো বা 2 জনের ভিতরে একজন যদি খুব আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম, মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে 270 অ্যাটলিস্ট 260-70 রান হতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা, যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো বা আরো 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমে। ভারতের বিপক্ষে হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। মাঠে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তারা। একাদশ সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সমর্থকরা। এছাড়াও ম্যাচে টাইগারদের বাজে ফিল্ডিং দেখে হতাশ দর্শকরা। যে কোনো দলের ক্যাপ্টেন সামনে দিকে ওর দলকে কি নেতৃত্ব দেয়,
তারপর ব্যাটে বল পারফরমেন্স সব দিক। বন্ধুরা, সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি চাইলে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কেননা 1xBet এর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস। 1xBet এ ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি ছাড়াও আরো অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে 1xBet এর অ্যাকাউন্ট খুলবেন। 1xBet যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে অ্যাপ ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন এই দুটি অপশন দেয়া আছে। তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। আর প্রোমো কোডটি হচ্ছে W22X। প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন। মনে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন থেকে লগ ইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন। এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখবেন। ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন। এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন। সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন। গাইস, একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন। ক্যাশ নগদ রকমের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডেই টাকা ডিপোজিট করে নেবেন। তো এখানে প্রথমে দেখুন রিকমেন্ডেড মেথড। তো এখানে আছে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ থেকে অটো ডিপোজিট করব এবং এখানে আপনার কোনো নাম্বারে টাকা পাঠাতে হবে না এবং এখানে কোনো ধরনের ট্রানজাকশন আইডি বসাতে হবে না। এখানে একদম অটোমেটিক ভাবে আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো কিভাবে ফার্স্ট বিকাশের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে টাকা কিভাবে ডিপোজিট করবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে ফার্স্ট বিকাশে ক্লিক করব, তারপর টাকার পরিমাণটা বসাবো। টাকার পরিমাণটা বসানোর পর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় নিজের বিকাশ নম্বর দেবেন, পার্সোনাল বিকাশ নম্বর। বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশ পেমেন্ট অপশন চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে অটোমেটিক উঠে যাবে। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর একটি কোড যাবে SMS এ ফোনে, সেই কোডটি এখানে বসাতে হবে। বসে কনফার্মে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর এবার আপনাদের বিকাশের পিন দিতে হবে। পিন দেওয়ার পর 2-3 সেকেন্ড পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এখানে
সাকসেসফুল লেখা দেখাবে। এরপর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এভাবেই ডিপোজিট করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে, কোনো ঝামেলা ছাড়াই। ফিল্ডার যে ফিল্ডার আপনার সেট করার জন্য সব কিছুর জন্য যেরকম একটা ক্যাপ্টেনের পারফরমেন্স হওয়া দরকার, আমরা শান্তর ভিতরে এটা দেখতে পাইনি। ও ক্যাপ্টেন্সির মধ্যে একটা পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওর যোগ্যতাই নাই। যে জাকের ভাই যে ক্যাচটা মিস করছে না, ওইটার জন্য হয়তো বা আমরা হারিয়ে গেছি। আমাদের যে ডিসিশনটা প্রথমে নেওয়া হয়েছে কোচ থেকে ধরেন আমাদের সব ক্যাপ্টেন্সি থেকে, দেন এখানে আমরা টস জেতার পরে আমরা যেই ব্যাটিং করার ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা ফার্স্ট অফ অল আমাদের মনে হয় মেবি ভুল হয়েছে। স্পিনারটা অনেক শর্ট, মানে আমাদের 2-3 স্পিনার, একজন স্পিনার যদি বেশি নিয়ে খেলতাম আজকের ম্যাচটা মনে হয় আমাদের কাছে অনেক মানে কামব্যাক করতে পারতাম আজকের ম্যাচটা দিয়ে। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দলের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সম্মাননা পেয়ে গর্বিত নারী ফুটবলাররা। এদিকে আমন্ত্রণ পেয়েও 21 পদক অনুষ্ঠানে যোগ দেননি নারী দলের হেড কোচ পিটার বাটলার। প্রধান উপদেষ্টার কাছ থেকে 21 পদক নিতে যান সাবিনা খাতুন ও মারিয়া মান্ডা। তবে দলগত পারফরমেন্সে যে সাফল্য এসেছে তার স্বীকৃতি দলগতভাবেই গ্রহণ করতে চেয়েছিলেন অধিনায়ক। তাই তো প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে পুরো দল নিয়ে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক গ্রহণ করল বাংলাদেশ নারী ফুটবল দল। 2024 সালের সাবজয়ী পুরো দলকে দেওয়া হয়েছে 4 লাখ টাকা ও একটি মূল স্মারকপত্র। আর দলের প্রত্যেক সদস্যকে একটি করে রেপ্লিকা পদক ও স্মারক দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফুটবলারদের এমন প্রাপ্তির দিনে ছিলেন না হেড কোচ পিটার বাটলার। গুঞ্জন আছে সাবিনাদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে অনুষ্ঠানে যাননি এই ব্রিটিশ। তবে রাষ্ট্র থেকে এমন সম্মাননা পেয়ে গর্বিত নারী ফুটবলাররা, যার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। আমরা রাষ্ট্রকে একটা ট্রফি উপহার দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এতে খুবই গর্বিত। আর আগামী প্রজন্ম যারা আছে নারী ফুটবল, তাদের জন্য উৎসাহিত হবে এই সম্মানটা। এর আগে কোনো ক্রীড়া দল পায়নি 21 পদক। নারী ফুটবলারদের এমন অর্জনে গর্বিত বাফুফে। এমন সম্মাননা তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি সমৃদ্ধ করবে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি বিরাট বড় পাওয়া এবং বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য এটা বিরাট বড় একটা পাওয়াই না, তারা যে আজকে এই পদক পেয়েছে এবং যে সম্মান পেয়েছে, এই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবল দল আরও সামনের দিকে ভালো ফুটবল খেলার অনুপ্রেরণা যোগাবে। এর আগে সাবজয়ী 11 ফুটবলারকে 21 পদক দিতে চেয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফেডারেশনের আপত্তি ও গণমাধ্যমের সমালোচনায় পুরো সাফ কন্টিজেন্টকে 21 পদক দিয়েছে সরকার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃথায় গেল তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। দুবাইয়ের ভারতের কাছে 6 উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতা ও ক্যাচ মিসে হতাশ শান্ত। We made some mistake on the field, couple of drop catches, few run-outs. So if we could take those catches, it could be different. চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেলেন ফখর, ডাক পেয়েছেন ইমামুল হক। স্লো ওভার রেটের কারণে জরিমানা মেন ইন গ্রিনের। এবং দেশকে সাফের শিরোপা উপহার দেওয়ার স্বীকৃতি পেল নারী ফুটবল দল। সব সদস্যই পেলেন মর্যাদার 21 পদক। আরব আমিরাতে 2 ম্যাচের জন্য বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই দল ঘোষণা।